আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন বা শয়তানে বাড়িতে ঢুকতে না দেওয়ার উপায় সম্পর্কে। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিন বা শয়তানকে বাড়িতে ঢুকতে না দেওয়ার উপায় সম্পর্কে। এমন কি উপায় রয়েছে যে আমলটি করলে ওই জিন বা শয়তান আপনার বাড়িতে প্রবেশ করবে না, ঘরে প্রবেশ করবে না, আপনার পরিবার পরিজনদের কারোরই কোনো ক্ষতি করতে পারবে না। এই সম্পর্কে হযরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। তিনি বর্ণনা করতেছেন, যে ব্যক্তি সূরা বাকারার 10টি আয়াত পাঠ করবে, মহাপবিত্র আল কোরআনের 2 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুল আল বাকারা। সূরা বাকারার 10টি আয়াত যে ব্যক্তি পাঠ করবে তার ঘরে কখনো জিন বা শয়তান প্রবেশ করবে না। যে ব্যক্তি নিয়মিত রাতের বেলা এটি পাঠ করবে। এই 10টি আয়াত হচ্ছে সূরা বাকারার শুরু থেকে প্রথম 4টি আয়াত, আবার কোথাও 5টি আয়াতের কথাও বলা আছে। তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন 5টি আয়াত পড়ার জন্য, মুফলিহুন পর্যন্ত, আলিফ লাম মিম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত, অর্থাৎ প্রথম 5টি বা 4টি আয়াত। 4টি আয়াত পড়লেও হবে, 5টি পড়লেও হবে। তারপরে রয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটি হচ্ছে 255 নম্বর আয়াত। তো আয়াতুল কুরসির পরে আরও 2টি আয়াত একসাথে পাঠ করতে হবে, অর্থাৎ 255, 256, 257 নম্বর আয়াত। তারপরে সূরা বাকারার শেষের 3টি আয়াত। শেষের 3টি আয়াত হচ্ছে 284, 285, 286 আয়াত। এই মোট 10টি আয়াত যারা নিয়মিত রাতের বেলা পাঠ করবে তার ঘরের মধ্যে জিন কখনো প্রবেশ করবে না। এ সম্পর্কে দারিমি ওই ইবনু জুরাইসের বর্ণনায় হযরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তিনি এভাবে উল্লেখ করেছেন, যে ব্যক্তি সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি ও তার পরের 2 আয়াত এবং সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বে, সেই দিন তার কাছে শয়তান আসবে না, তার বাড়ির লোকজনদের কাছেও আসবে না এবং তার পরিবার পরিজনদের কোনো অনিষ্ট হবে না ও তার ধন সম্পদও কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই আয়াতগুলি যদি কোনো পাগলের উপর পরে পাঠ করে ফুঁক দেওয়া হয় বা দম করা হয়, সেই পাগলও সুস্থ হবে বা পাগলেরও ফায়দা হবে। তো এখানে আমরা একটা বিষয় অবলোকন করলাম যে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাতের বেলা পাঠ করলে নিরাপদে থাকা যাবে। অপরদিকে দারিমিও ইবনু জুরাইসের বর্ণনা মতে হযরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি এটি নিয়মিত পাঠ করবে সেই দিন, অর্থাৎ যেই দিন সে এই 10টি আয়াত পাঠ করবে, সেই দিন ওই শয়তান বা জিন তার কোনো ক্ষতি করতে পারবে না, তার ধারে কাছে দিয়েও আসবে না এবং বাড়ির লোকজনদের কাছেও আসবে না, পরিবার পরিজনদেরও কোনো ক্ষতি করতে পারবে না এবং কি ধন সম্পদেরও কোনো ক্ষতি করতে পারবে না বা ক্ষতি হবে না। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা নিয়মিত সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে এই সূরা বাকারার 10টি আয়াত আমরা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।